হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম সবাইকে আজকে আমার নতুন একটা ভিডিওতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। ঠিক আছে, তো আজকে একটা ছোট্ট রাইডে বেরিয়েছি সন্ধ্যাবেলা। আজকে বছরের 1 তারিখ, ঠিক আছে, 2026 পড়ে গেল, বুঝতেই পারলাম না। তো সেই আনন্দেই আর কি একটা ছোট্ট একটা রাইড করতে বেরিয়েছি রাতে, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। বাপরে, এখানেও এত জ্যাম, ফাঁকা কোথায় গেলে পাবো? ফাঁকা করে নিতে হবে গাইজ, ফাঁকা করে নিতে হবে রাস্তা। রাস্তা তো জ্যাম থাকবেই। এই রাস্তাটা ভাই বহুত অন্ধকার, হেডলাইটটা জ্বালিয়ে নিতে হবে মনে হয়। হেডলাইটটা জ্বালাতে আমার ভালো লাগে না, যেন হেডলাইট না জ্বললে বেশি ভালো লাগে। হেডলাইটটা জ্বলবে না, গাড়ির দুটো পার্কিং লাইট জ্বলবে, কি সুন্দর লাগবে, লুকটা নষ্ট হয়ে যায় হেডলাইটটা জ্বালালে। দূর, জ্বালিয়ে দিই। তো 2025টা খুবই বাজেভাবে কেটেছে। বাজেভাবে বলতে অনেক কিছুই জীবন থেকে হারিয়েছে। তো সেই সব সাইডে রেখে 2026টাকে সুন্দর করে স্টার্ট করার চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করো যাতে 2026টা ভালো করে কাটাতে পারো। 2025-এর মতো যেন না কাটে। 2025-এ যদি ভাই ভালো কোনো কাজ হয়, তাহলে আমার দু একটা ভালো কাজ হয়েছে। বলতে 2025-এ আমি নিজের মোটো ব্লগিং সেট আপ নিতে পেরেছি। আচ্ছা, আমার স্বপ্নের ফোনটা নিতে পেরেছি, মানে যেই ফোনটা আমার পছন্দ ছিল সেই ফোনটা আমি নিতে পেরেছি। তো অনেক কিছুই ভালো কাজ হয়েছে। আরসিবি কাপ জিতেছে, সব থেকে বড় খুশি ওটাই আর কি। তো 2025-এ অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েওছি। যেগুলো হারিয়েছি সেগুলো তো আর বলতে পারবো না আমি এখন, অনেক ব্যাপার আছে, বলবো কখনো টাইম পেলে। তো গাইস, তোমরা সবাই কমেন্ট করবে 2025-এ তোমরা কী কী হারিয়েছো আর 2026-এ তোমরা কী কী পেতে চলেছো, ঠিক আছে? তো 2025-এ কী কী হারিয়েছো সেটাও বলবে, আর কি পেয়েছো সেটাও বলবে। ভালো লাগে ভিডিওতে সবাই কমেন্ট করলে, বেশি বেশি করে কমেন্ট করলে, লাইক দিলে খুব ভালো লাগে। ভিতর থেকে একটা মোটিভেশান আছে যে না, ভিডিও বানাতে হবে, ডেইলি ভিডিও বানাতে হবে। আর যদি ভিডিও ছেড়েই দেখি না ভাই, কোনো ভিউ নেই, কোনো লাইক নেই, তো মনটা ওখানেই খারাপ হয়ে যায়, ভিডিও ছাড়তে ইচ্ছা করে না। না ইচ্ছা করলেও গাইজ ভিডিও ডেলি আসবে, কোনো চাপ নেই। ওফ, রাস্তা যেন পাহাড়ি রাস্তা। তো বেশি দূর যাবো না আজকে সামনাসামনি একটা ছোটো একটা ভিডিও আমি বানানোর জন্য বেরিয়েছিলাম। তো বেশি দূর যাবো না, ঠিক আছে? জ্যাম লেগে গেছে, দেখি বাঁদিক দিয়ে ঢুকি। এই হ্যাঁ, একটা গাড়ির তো আগে এলাম, সুর করে বাঁদিক দিয়ে ঢুকে যাবো এবার। ও বাবা, প্যাসেঞ্জার খালি করছে, তো সারাদিন লাগিয়ে দেবে। হর্ন মারি, হর্ন লাগিয়েছি কি বাইকে এমনি এমনি নাকি? প্যাঁ প্যাঁ করে মারবো, খালি টিপে ধরে থাকবো, ছাড়বো না। হ্যাঁ, সবাই বাজাও। হর্ন লাগিয়েছো কেন গাড়িতে? বাজানোর জন্য তো বাজাও, জোরে জোরে বাজাও। বেশি রেগে গেলে এবার সেই 4 হুইলারের হর্ন এনে লাগিয়ে নেবো। আমার বেশ ভালো লাগে ওই হর্নগুলো, প্যাঁ প্যাঁ করে বাজে। কিন্তু আশেপাশে লোকেদের ভালো লাগে না ভাই। একবার লাগিয়েছিলাম, সবাই গালাগালি দেয়, ওই জন্য ভয়ে খুলে দিয়েছি। সেই কেমন যেন একটা বস্তির ছেলে মতো লাগে ওই হর্নগুলো লাগালে। পাড়ার মধ্যে মারলে না লোকে গালাগালি দেয়। এই হু হু করে চলো, হু হু করে যাবো।
ভয়ও লাগে এই রাস্তায় হু করে যেতে। একে তো রাস্তাটা অন্ধকার, তার উপরে এই রাস্তায় বেশি চলে সাইকেল। কোথা থেকে কে ফুরুত করে বেরিয়ে যাবে, ব্যাস ওখানেই গল্প শেষ করে দেবো। ওরও গল্প শেষ হয়ে যাবে, আমারও গল্প শেষ হয়ে যাবে। তাহলে কি গাড়ি চালাবো না? গাড়ি চালাবো, গাড়ি চলবে। ওই তো এইখানে আমি সেদিন একটা গ্যাস নিতে যাচ্ছিলাম আমাদের ওই বাড়ি থেকে, তো এইখানে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম ভাই, কি মারাত্মক লেভেলের, একটা RTR 2B নিয়ে। ও এই শীতকালে ভাই ওর কতই না কষ্ট হয়েছে। হ্যাঁ, এই শীতের মধ্যে যদি ভাই অ্যাক্সিডেন্ট হয় না, ওর থেকে যন্ত্রণার বিষয় আর কিচ্ছু হয় না। খুব খুব কষ্ট। আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটি নিয়ে, কিন্তু সেটা ভাগ্যক্রমে বর্ষাকাল ছিল। তো ওটাও একটা বাজে, যে চারিদিকে জল প্যাচ 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 করে, যেন বিরক্ত লাগে। এই বর্ষাকালটাই আমার বিরক্ত লাগে। আর আমি জানি যে যারা বাইকার তাদের সবারই বর্ষাকালটা নিয়েই খুব বিরক্ত। বর্ষাকালটা ভাই কোনো বাইকারের মানে ফেভারিট হতেই পারে না, হতেই পারে না। সব থেকে ভালো শীতকাল ভাই। শীতকালের মতো মজা করতে হবে না। একটু স্নান করতে অসুবিধা হবে, কষ্ট হচ্ছে, ঠিক আছে, ব্যাস ওই দিনে ওই একটাই কষ্ট, সরি একটা বলছি, দুটো কষ্ট আছে। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আর ঘুম থেকে উঠে যাই স্নান করতে ইচ্ছা করে না। আমার তো ভাই ডেলি ঘুম থেকে উঠেই স্নান করে খেয়ে দিয়ে রেডি সেডি হয়ে অফিস। এই জীবন, এই জীবনের ফাঁকে ছোট্ট ছোট্ট ব্লগ। সবাই বেশি বেশি করে সাপোর্ট করো, সাপোর্ট লাগবে, সবার সাপোর্ট লাগবে, জমিয়ে সাপোর্ট লাগবে। বাবা তো ভাই আমি দেখেছি একটা জিনিস, এই ব্রেম্বোর ব্রেকিং খুব স্মুথ, খুব স্মুথ। ইউজ না করলে বুঝতে পারবে না, যারা প্রথম ইউজ করবে বুঝতে পারবে না যে ব্রেকিংটা কত সুন্দর। কিন্তু এটা যখন হাতে বসে যাবে না ব্রেকিংটা, তখন তোমার এর ব্রেকিংয়ের উপরে কোনো ব্রেকিং মনে হবে না। দারুণ স্মুথ, দারুণ। আজকে ঠান্ডাটা একটু কমই আছে, নয়তো এইদিকে আরো ঠান্ডা লাগে। ভোট আসছে চারিদিকে, শুধু ওই দেখ, বাপরে কি ছিল ভাই, এটা মেরে দিয়ে চলে যেত। মা গো, কানের পাশ থেকে রকেট গেল ভাই, রকেট। এই দেখ এখানে আবার কি হয়েছে, অ্যাক্সিডেন্ট 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 রে। এ বাবা, NS 200 নিয়ে ভাই, ইস দেখি 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 গিয়ে, ইস বাপরে, সবে অ্যাক্সিডেন্টের কথা বলতে বলতে আসছিলাম রে ভাই, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ইস ভাই, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? দাদা বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এটা এত জোরে রাস্তা, এটা হ্যাঁ, তাহলে লোক মরে গেলে সামালি হসপিটালে যাক আগে, ওকে পাঠিয়ে দেবো সামালি হসপিটালে। গাড়ি কই? তুই ভাই গাড়িটা দিয়ে যাবো সামালি হসপিটালে যা ভাই আগে। হ্যাঁ এটা গাড়ি ছেড়ে দাও ভাই, গন্ডগোলের মধ্যে না থাকাই ভালো। আমি আমার কাজে যাই ভাই, গন্ডগোলের মধ্যে না থাকাই ভালো ভাই। কোথা থেকে কোথায় কি ফেঁসে যাবো তার নেই ঠিক। গাড়ি আস্তে চালাতে হবে, গাড়ি জোরে চালানো যাবে না। তো গাড়ি ভাই ততটাই জোরে চালাও যতক্ষণ গাড়ি তোমার কন্ট্রোলে থাকবে। গাড়ির কন্ট্রোলে তুমি চলে গেলে তখনই প্রবলেম।
এই রাস্তাটা ভাই এমনিই খুব ডেঞ্জারাস। আর এই রাস্তাটা ডেঞ্জারাস হওয়ার পিছনে একটাই কারণ ভাই, এই রাস্তায় কোনো আলো নেই, কোনো আলো নেই, অন্ধকার রাস্তা। আর এরকম আকাট গাড়ি আসছে ওর মতো রোড ক্রস করবে। কেন বাপ কাকা কিনে রেখে দিয়ে গেছে রাস্তাটাকে, যখন ইচ্ছা হবে এদিক যাবো, যখন ইচ্ছা হবে ওদিক যাবো। ভাই আর একটু আগে এলে হয়তো অ্যাক্সিডেন্টটা দেখতে পেতাম লাইভ, বুঝলে? আর একটু আগে আসলে মোটামুটি অ্যাক্সিডেন্টটা লাইভ দেখতে পেতাম। ইস, কত লেগেছে বলো তো বাচ্চাটার, বাচ্চা না সরি, ধাড়ি মাল। NS 200 নিয়ে ঘষে গেছে একদম পিচ রাস্তায়। এই শীতকালে সবে বলতে বলতে আসছিলাম, এই শীতকালে পড়লে খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। ও বাবা, আমার মুখ দিন দিন কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। আমার মুখ কিন্তু দিন দিন বড্ড ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, যা বলছি টুকটাক লেগে যাচ্ছে। সেইবারে একটা দাদাকে, সুমনদাকে বলে, সুমনদাকে সবে আমি বলছি, দেখো সুমনদা তুমি বসে আড্ডা মারছো, তোমার বউ এসে তাড়া করলো তোমাকে, আর পকেট থেকে তোমার ফোনটা পড়ে গিয়ে ফোনটা ভেঙে গেল। তারপরের দিনই কোথায় বসেছিল, লোকে তাড়া করেছে, দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে ফোনটা খারাপ হয়ে গেছে। আজকে আবার সবে বলছি, এখন এই শীতকালে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় খুব কষ্ট হবে। 2 মিনিট না যেতে যেতে অ্যাক্সিডেন্ট। মানে ভাবছি এবার থেকে চুপ করেই থাকবো, বেশি কথা বলা যাবে না, কারণ যা দেখতে পাচ্ছি এ নিজের জন্য ডেঞ্জারাস। লোকে যদি জেনে ফেলে না এই ঘটনাগুলো, আমাকে মিউজিয়ামে তুলে রেখে দেবে, আমার জিপ কেটে নেবে সবাই মিলে। তো গাইজ আমি এটাই বলবো যে সবাই গাড়ি খুব সাবধানে চালাও, খুব ধীরে সুস্থে চালাও, নিজের কন্ট্রোলে চালাও। লোককে দেখাতে গিয়ে স্মার্ট হওয়ার কোনো দরকার নেই। জোরে চালিয়ে কেউ স্মার্ট হয় না, ঠিক আছে? গাড়ি সবসময় নিজের কন্ট্রোলে চালাও। যত যেই পজিশান থেকে তুমি গাড়িটাকে সামলাতে পারবে, তো খুব সাবধানে চালাও। সবসময় মাথায় রাখবে বাড়িতে বাবা মা সবাই তোমার মুখ চেয়ে বসে আছে, ঠিক আছে? তো সেই ভেবে, সবার কথা ভেবে গাড়িটা চালিও রাস্তায়। হিরোগিরি দেখাতে গিয়ে কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। এলাকার ছেলে বলে রাস্তায় পিটুনিটা খেলো না, এটা যদি মোটামুটি ওই ঠাকুর পুকুরের ছেলে হতো, এরা ধরে আগে গুছিয়ে মেরে নিত। কারোর কিছু ক্ষতি হয়নি, ও নিজেই ঘষে গেছে, ও নিজেই আছাড় খেয়েছে, তাও লোকে ধরে মারবে। শীতকাল না, গা গরম করতে হবে, হাত গরম করতে হবে। কে ফোন করে এখন? তো গাইজ আমি কিন্তু তোমাদের একটা জিনিস ডেমো দেখালাম, এরকম গাড়ি চালাতে চালাতে কখনো ফোন কল রিসিভ করবে না, ঠিক আছে? তো আমি কিন্তু এটা রিসিভ করি না, আমি এটা তোমাদের দেখাবো বলে রিসিভটা করলাম, ঠিক আছে? তো কেউ এরকম গাড়ি চালানোর সময় ফোন এলে গাড়ি সাইডে দাঁড় করিয়ে দেবে, দাঁড়িয়ে ফোনে কথা বলে ফোন কেটে তারপরে গাড়িতে উঠবে, তার আগে নয়। এরকম গাড়ি চালাতে চালাতে ফোন করবে না, খুব রিস্কি ব্যাপার। বাই চান্স যদি সামনে কিছু চলে আসতো, আমিও যেতাম, ওই যে আসতো সেও যেত, ঠিক আছে? তো বি কেয়ারফুল। নাচ হচ্ছে ভাই পড়া ভাগের। পড়া নাচ চলছে ভাই, ক্যামেরাটা দেখে আরো জোশে চলে এসছে, ঠিক আছে? দেখছো ক্যামেরা চলছে,
বাচ্চা বাচ্চা ছেলেরা, শরীর ভাই এমনি দোলে ভাই এইসব গান শুনলে। জানি না ক্যামেরা রেকর্ড করতে পারছে কি, লাল নীল হয়ে যাচ্ছে তো শুধু। চলছে চলছে সব চলছে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন নিউ ভিউয়ার্স আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবে। বেশি বেশি করে সাপোর্ট করো, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, ঠিক আছে? তো ভালো রেসপন্স না পেলে না মনটা খারাপ হয়ে যায়। তো বেশি বেশি করে সাপোর্ট করো। আর এরকম আরও সুন্দর সুন্দর কন্টেন্ট এই চ্যানেলে আসবে এখন, ঠিক আছে? তো স্টে টিউনড। আর কি বলবো, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, নিজেরা লাইক কমেন্ট করো। আর 2025টা কেমন কাটিয়েছো সবাই কমেন্ট করে জানাবে যে 2025টা তোমরা কেমন কাটিয়েছো, কার কীরকম গেছে 2025 কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো টিল দেন বি সেফ অ্যান্ড রাইট সেফ গাইস। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।